বন্ধুরা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজ নিয়ে আসলাম নিজেদের পুকুরের মাছ, পাঁচমিশালি মাছ। প্রথমে মাছ ধুয়ে ভালো করে লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম হলুদ, লবণ এবং একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাছের সাথে মেখে নিব। সুন্দর করে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে, চলে আসলাম চুলাতে। একটি প্যানে রেগুলার তেল দিয়ে তার মধ্যে একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম এবং মাছ দিয়ে ভেজে নিব। এপিট ওপিট উল্টে পাল্টে মাছ সুন্দর করে ভেজে নিব। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আরেকটু তেল দিয়ে ওই একই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গিয়েছে, দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে এবং পরিমাণ মতো লবণ। এবারে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব। যাতে মশলা ভালো মতো কষিয়ে নিলে মাছের টেস্ট অনেক বেড়ে যাবে। যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এরপরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাছ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব এবং পরিমাণ মতো জল দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিলিয়ে দিব ঝাঁকানি দিয়ে। এরপর ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে ভিডিওটি অন্ততপক্ষে 1 মিনিট সময় হলেও দেখে তারপর গঠনমূলক কমেন্টস করতে ভুলবেন না। আমার মাছ রান্না প্রায় হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে চুলাটি বন্ধ করে দিব। আমার মাছ রান্না হয়ে গিয়েছে। অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। ঝোল যার যতটুকু ইচ্ছে সে ততটুকু রাখতে পারবেন। মাছ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। পরিবেশনা এবং ছোট ছোট গঠনমূলক কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।